প্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হাতের তালুতে এই ধরনের ভাগ্যরেখা জিরো থেকে হিরো বানাতে সক্ষম আপনার হাতে আছে কিনা, হস্তরেখা বিচারের আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও। হাতের তালুতে কোন রেখা থাকলে আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে। অনেক সময় দেখা যায় মানুষের এক সময় কিছুই ছিল না, কিন্তু তাকে এক সময় অনেক অডেল্ট সম্পত্তির মালিক বানাতে পারে। যার কিছুই ছিল না, নুন আনতে পান্তা ফোরাতো, সেই মানুষটি অডেল টাকা পয়সার মালিক হয়ে যান। এই মানুষটিকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন চিহ্নটা থাকলে অডেল টাকা পয়সার মালিক হবার প্রবল সম্ভাবনা আছে, এবং এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা আপনি ভিডিওটি দেখলে আপনি নিজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুক্রের আঙ্গুল, এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটা হচ্ছে শনির আঙ্গুল, এটা হচ্ছে রবির আঙ্গুল, এটা হচ্ছে বুধের আঙ্গুল। এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে শিরু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। এবার যদি কোনো জাতক জাতিকার স্টার চিহ্ন থাকে, বুধের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে, এই যে বুধের ক্ষেত্রে স্টার চিহ্ন বলতে এই ধরনের স্টার চিহ্ন, যেটিকে আমরা অনেক সময় বলে থাকি ত্রিকোণ চিহ্ন বা স্টার চিহ্ন। এই ধরনের স্টার চিহ্ন যদি বুধের ক্ষেত্রে থাকে, তাহলে এই জাতক ব্যবসায়ী হিসাবে সফল হবেন। টুডে অ্যান্ড টুমরো এক সময় সে প্রবল সম্পত্তির মালিক হবে। বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি বা মেল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির মালিক হবার প্রবল সম্ভাবনা থাকবে এই জাতকের ক্ষেত্রে। এই জাতক ব্যবসা বাণিজ্য করে ক্ষুদ্র থেকে লাখপতি হবেন। ক্ষুদ্র থেকে একবারে ক্ষুদ্র, যার দেখা যেত 500,000 টাকার চালান বা পুঁজি ছিল, সেই মানুষটি একসময় লক্ষ লক্ষ টাকার মালিক হবে এই জাতকটির যদি স্টার চিহ্ন বুধের ক্ষেত্রে থাকে। এই কনিষ্ঠ আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি আছে বুধের, এই ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে আপনার জীবনের সফলতা আসবেই। সেটি আপনার সফলতা আসার ক্ষেত্রে যেটি আপনার হচ্ছে ধৈর্য এবং লেগে থাকার কাজটি যদি আপনি করতে পারেন, যদি আপনি লেগে থাকতে পারেন, কোনো পেশায় নিয়োজিত থাকতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। কারণ ব্যবসা দ্বারা আপনার সাকসেসের প্রবল সম্ভাবনা আছে। যদি কোনো জাতকের রবির ক্ষেত্রে এই ধরনের স্টার চিহ্ন থাকে, তাহলে বুঝবেন যে এই জাতক চাকরি করে, কোনো প্রাইভেট সেক্টরে হোক, গভর্নমেন্ট সেক্টর হোক বা যে কোনো সেক্টরে হোক, তিনি চাকরি করে, দেশে হোক বিদেশে হোক, চাকরির অর্থ দিয়ে তিনি প্রচুর টাকা পয়সার মালিক হতে পারবেন। যদি আপনার রবির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকে, সেটি আপনি প্রবাসে ইনকাম করে পারবেন, দেশে ইনকাম করে পারবেন। রবির ক্ষেত্রে এই ধরনের থাকলে, আপনি স্টার চিহ্ন থাকলে দেখা যাবে আপনি হিরো থেকে জিরো হতে, মানে জিরো থেকে হিরো হবেন। কারণ জিরো থেকে হিরো হবার প্রবল সম্ভাবনা থাকবে যদি বুধের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে, রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে, আর শনির ক্ষেত্রে যদি আরেকটি স্টার চিহ্ন থাকে, তাহলে এই জাতকটা প্রচন্ড দিক বিদিক তার জীবনের অনেক ক্রাইসিস মুভমেন্ট পার করে, অনেক স্ট্রাগল করে জীবনের সফলতা পাবে। তাকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাকে পৌঁছাতে হবে, এবং তার অনেক সময় লাগবে সেই লক্ষ্যে তাকে পৌঁছানোর জন্য। সে সহজে কিন্তু কিছুই পাবে না, জীবনে অনেক পরিশ্রম করে তাকে এই জাতকটিকে আসতে হবে। কারণ শনির ক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে, তাহলে কিন্তু তার সাকসেসতা অনেক কষ্ট করে আসে, তিনি সহজে সফল হতে পারেন না। তার সফলতার গণ্ডিটা পেরাতে হলে তার বয়স 30-32 পার হওয়ার পরে তার জীবনের সফলতা আসে, এবং তাকে অতীত জীবনে প্রচন্ড কষ্ট করতে হবে এই জাতকের। শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে, যদি রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে, তাহলে বিদেশের টাকা বা দেশের টাকা তিনি মানে চাকরির টাকা, জমানো টাকা দিয়ে জিরো থেকে হিরো হতে পারবেন।
বুধের ক্ষেত্রে থাকলে ব্যবসা করে তিনি জিরো থেকে হিরো হতে পারবেন। বুধের ক্ষেত্রে এই ধরনের চিহ্ন খুব কম মানুষের পাওয়া যায়। যাদের এক সময় কিছুই ছিল না তারাই আজকে সফল হয়েছেন, এই ব্যক্তিটি হচ্ছেন সেই ব্যক্তিটি। এবং কোনো জাতক জাতিকের বৃহস্পতির ক্ষেত্রে যদি সেই ধরনের চিহ্ন আপনারা দেখতে পান বৃহস্পতির ক্ষেত্রে, তাহলে মনে করবেন এই জাতক কোনো স্কুল বা কলেজে মাস্টারি করবেন বা টিচারি করবেন। এছাড়া তিনি কোন সেবামূলক পেশার সাথে জড়িত থাকতে পারেন, তিনি চিকিৎসক হতে পারেন, নার্স হতে পারেন, বা এই ধরনের পেশাগুলো সেবামূলক পেশার সাথে জড়িত থাকবেন। আইনি পেশার সাথে জড়িত থাকতে পারেন, জ্যোতিষী পেশার সাথে জড়িত থাকতে পারেন, এবং তিনি সমাজ সেবামূলক পেশার সাথে জড়িত থাকতে পারেন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের থাকলে, স্টার চিহ্ন থাকলে। কারণ স্টার চিহ্ন রবির ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে, শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে এক একটা ক্ষেত্র বিশেষে এক এক রকম ফল দিবে, সব ক্ষেত্রে একই ফল দিবে না। কারণ বৃহস্পতির যে ফলাফলটি আপনাকে দিবে রবির ক্ষেত্রে স্টার চিহ্ন সেই ফলাফলটি দিবে না। এবং বৃহস্পতির স্টার চিহ্নটি থাকবে ঠিক হৃদয় রেখার ঠিক মাথার উপরে। হৃদয় রেখার যে মাথাটি আছে, হৃদয় রেখার শেষ পর্যায়ে যে মাথাটি আছে, এই মাথাটির উপরেই রবির স্টার চিহ্নটি থাকবে। এটি আপনার হাতে আপনি মিলিয়ে দেখতে পারেন। তাহলে রবির ক্ষেত্রে যদি আপনার স্টার থাকে তাহলে দেখা যাবে তিনি খুব সম্মানী পেশার সাথে যুক্ত আছেন এবং প্রচুর মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করে এবং মানুষ তাকে বিশ্বাস করে এবং মানুষের বিশ্বাসটি তিনি ধরে রাখতে পারেন, মানুষকে গুড অ্যাডভাইস করতে পারেন এবং মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। এই ব্যক্তিটি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের স্টার চিহ্ন থাকলে তিনি এক সময় মানে যদি ছোট বেতনে চাকরি করেন, দেখা যায় তো খুব ছোট বেতনে চাকরি করেন, কিন্তু এক সময় দেখা যাবে তার বেতনটা অনেক বাড়বে এবং বেতনের সাথে তার ব্যক্তিটা অনেক কিছু বাড়বে, তার উন্নতির যে ক্ষেত্রটি সেটি দিনকা দিন তার বাড়তেই থাকবে এবং এক সময় তিনি অডেল টাকা পয়সার মালিক হবেন, ধন সম্পত্তির মালিক হবার প্রবল সম্ভাবনা থাকবে। আর বুধের ক্ষেত্রে এবং রবির ক্ষেত্রে যেটা থাকে শুধু সেটা হচ্ছে তার ধন সম্পত্তি হবে, কিন্তু চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে দুই ক্ষেত্রে হবে। শনির ক্ষেত্রে থাকলে এই জাতকের যেটি বোঝা যাবে যে এই জাতকটি প্রচন্ড স্ট্রাগল করবেন এবং সহজে কোনো কিছু পাবেন না, অনেক ত্যাগ তিতিক্ষার পরে তিনি জিরো থেকে হিরো হতে পারবেন। এবং তার যার কিছুই ছিল না, এক সময় নুন আনতে পান্তা ফোড়ে যে মানুষটির, সেই মানুষটির এখন অডেল টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পত্তি হবে এবং এই মানুষটিকে অনেকেই আইডল হিসাবে, সমাজের আইডল হিসাবে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রত্যেকটি জাতক জাতিকার হস্তরেখা দেখার পাশাপাশি জন্ম কুণ্ডলিটি করা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ জন্ম কুণ্ডলী না করলে কোনো জাতক জাতিকা সম্পর্কে আপনি সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন না। প্রতিটি জাতক জাতিকার এই যে দেখুন প্রেসক্রিপশন প্যাডটি, আমার প্রেসক্রিপশন প্যাডটি, এখানে লেখা আছে জন্মকুণ্ডলীর যে ছকটি, এটি হচ্ছে জন্মকুণ্ডলীর ছক। প্রতিটি জাতক জাতিকার এইভাবে জন্মকুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্মকুণ্ডলীটি করা প্রয়োজন এবং নবাংশ কুণ্ডলীটি, বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার এবং নবতারা চক্র বিচার, এই পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করলে এই জাতকের কোন গ্রহটি পজিটিভ আছে, কোন গ্রহটি নেগেটিভ আছে, পজিটিভ থাকলে কি কি ফলাফল পেতে পারেন এবং নেগেটিভ থাকলে কি কি ফলাফল পেতে পারেন, কোন ক্ষেত্রে তার ইমপ্রুভমেন্ট আছে, কত বছর বয়সে তার ইমপ্রুভমেন্ট আছে বা ডাউন আছে, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। শুধু হস্তরেখা দেখে কোনো জাতক বা জাতিকা সম্পর্কে ডিটেলস কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারবেন না, কারণ হস্তরেখায় 30 থেকে 40% থাকে। আর জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব বিচার বিশ্লেষণ, এই বিচার বিশ্লেষণগুলো যেটিকে আমরা হরোস্কোপ বলে থাকি, যদি আপনি পূর্ণাঙ্গ হরোস্কোপ কারো বিচার বিশ্লেষণ করা হয় তাহলে তার সম্পর্কে 100% বলা সম্ভব যদি তিনি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পক্ষে সম্ভব এই জাতকটির কত বছর বয়সে উন্নতি হবে, তার বিদেশ যাত্রা আছে কিনা, চাকরিতে কেন বাধা হচ্ছে, বারবার চাকরিতে তিনি সিভি জমা দিচ্ছেন কেন তার চাকরি হচ্ছে না, এবং তার ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতির ক্ষেত্রে বাধা কি, প্রায় তিনি পার্টনারশিপ বিজনেস ভালো হবে কিনা, এককভাবে ভালো হবে কিনা, কোন বিজনেসটি তার জন্য ভালো এবং কোন দিকের বিজনেসটি ভালো। কারণ বিজনেস অনেক রকম থাকে, সবাই সব বিজনেস কিন্তু শুট করে না। এমনও মানুষ আছে যে 6 মাস 1 বছর পর পর ব্যবসা পরিবর্তন করে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয় না।
চালান পুঁজি বা তার সবকিছু নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে আগে তাকে জানতে হবে যে তার জন্য কোন ব্যবসাটি শুট করবে, কারণ যেই ব্যবসাটি যদি তার শুট না করে, ফেভারে না থাকে, তাহলে তিনি যতই ব্যবসা করুন না কেন কোনো সফলতা তিনি পাবেন না। সেই ক্ষেত্রে দেখা যাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় বিদেশে গিয়ে তিনি বেশি দিন টিকেন না, 2 বছর 3 বছর পরে শূন্য হাতে ফিরে আসেন। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বিদেশ যাত্রা ওই জাতক বা জাতিকার আছে কিনা, বিদেশ যাত্রা হলে বিদেশে স্টে করতে পারবেন কিনা, বিদেশে সাকসেসতা আছে কিনা, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন এই জন্ম কুণ্ডলিটি করিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীত আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।